আমরা রয়েছি হিজলি সমুদ্র সৈকত থেকে। আর আজকে দেখছেন কিভাবে জলস্ফীতি ঘটেছে হিজলি সমুদ্র সৈকতে। আর হিজলি মানে পর্যটনের নতুন দিগন্ত হতে চলেছে খেজুরিতে। আর সেই জায়গাতে আমরা আপনাদের একটা বিরল দৃশ্য দেখাবো। দেখুন, প্রকৃতির মজা কিন্তু নিচ্ছেন আমাদের এলাকার মানুষজন। আর তাদের দীর্ঘদিনের কিন্তু আশা প্রত্যাশা হিজলি একটা পর্যটন কেন্দ্রে গড়ে উঠুক। আর সত্যি সেটা প্রত্যেকে চাই, তার জন্য কিন্তু পরিকাঠামো নেই। আর পরিকাঠামো নেই বলে কি মানুষ প্রকৃতির মজা নেবেন না? দেখুন, দীঘার মতো হয়তো বাঁধানো কোনো ঘাট নেই, কিন্তু মানুষ নিজের মতো করে কীভাবে বসার জন্য জায়গা বানিয়ে নিয়েছেন। সত্যি এইসব মানুষকে দেখলে বোঝা যায় ইনারা কতটা প্রকৃতি প্রেমী। আর দেখুন, আপনাদেরকে আবার সেই দৃশ্যটি দেখাবো। দেখুন, একেবারে নিজেদের মতো করে, হ্যাঁ এটাই তো দরকার। সরকার প্রশাসন সব কিছু থাকবে, অবশ্যই আপনাকে স্বনির্ভর হতে হবে। আর ইনারা হচ্ছে আমাদের স্থানীয় স্বনির্ভর মানুষজন, নিজেদের মতো করে আচ্ছাদনটা বানিয়েছেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, যদি আপনারা সুযোগ পান, ফাঁকা পান, এই জায়গাটায় অবশ্যই বসবেন। দেখুন কিভাবে মজা নিচ্ছেন, সত্যি ভালো লাগলো। ইনারা স্থানীয় মানুষজন, তো এরকম যদি আরও কিছু কুটির করে দেন তাহলে নিশ্চিতভাবে ভালো লাগবে। আর দেখছেন আজকে খুব বেশি না হলেও মানুষজন কিন্তু এসছেন। আর শুধু এসছেন বললে হবে না, তারা কিন্তু প্রকৃতির মজাটা নিচ্ছেন, জোয়ারের স্বাদটা কিন্তু গ্রহণ করছেন। কেউ স্নান করছেন, কেউ অল্প নামছেন। যাই হোক, আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের পেজটিকে শেয়ার করুন।